আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। বহুদিন পর আপনাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আর আজকের ব্লগটি এখন যে ভিডিও ক্লিপসটুকু দেখতে পাচ্ছেন সেটা ছিল রোজার আগের ভিডিও ক্লিপস। তখন আমার বাচ্চার স্কুল খোলা ছিল, তখন স্কুলে গিয়েছিলাম আর ওদের স্কুলে একটা ফেস্টিভ্যাল ছিল আর সেই অনুযায়ী স্কুলটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। সেটাই আপনাদের সাথে একটু রেকর্ড করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন যে ভিডিও ক্লিপসটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু রমজান মাসেরই ভিডিও ক্লিপস। যদিও আমার এই ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে অনেক বেশি লেট হয়ে গেছে, তারপরও চেষ্টা করেছি আজকে ছোট্ট আকারে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। আর আমার ঘর থেকে খুব সুন্দর করে চারটা দেখা যাচ্ছিল, তাই আমি জানলা দিয়ে একটু ভিডিও করে নিয়েছি। আর এখন যে ভিডিও ক্লিপসটুকু দেখতে পাচ্ছেন সেটা ছিল অন্য আরেকটা দিনের ভিডিও ক্লিপস আর কি। আমি ইফতারি রেডি করছিলাম আর গতানুগতিক যেরকম ইফতার করা হয় সেরকম করেই আমি করছিলাম। আসলে দেখা যায় যে আমাদের রমজানের ভাজা পোড়াটাই বেশি খাওয়া হয়, যদিও বা স্বাস্থ্যকর কিছু খাওয়া গেলে বেশি ভালো হতো, কিন্তু যেহেতু আমরা বাঙালি আমাদের কাছে কিন্তু এ ধরনের ইফতারি সব থেকে বেশি পছন্দের। আর এখন যে ভিডিও ক্লিপসটুকু দেখতে পাচ্ছেন সেটা আমারই পরিচিত একজন বোন আমার জন্য ইফতারি তৈরি করে পাঠিয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখে মনে হচ্ছিল যেন ইফতারে একটা ডালা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে উনি পাঠিয়েছেন। এখানে ধনিয়া পাতা কুচি করে পাঠিয়েছিলেন, বিভিন্ন রকমের ফল, তারপরে ডিম চপ, আলুর চপ, বেগুনি সব কিছু উনি দিয়েছিলেন। আর এত সুন্দর করে সাজিয়েছিল তাই আমি ভাবলাম একটু রেকর্ড করে নিই, যদিও বা আমিও ইফতার তৈরি করে নিয়েছিলাম। আর সব কিছু মিলে আমার খুবই সুন্দর লাগছিল ব্যাপারটা, তাই আপনাদের সাথে ভাবলাম একটু সাজিয়ে আপনাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করি আর কি। আমার ব্লগ দিতে এমনিতেই লেট হয়, তার মধ্যে এবার আরও বেশি লেট হয়ে গেছে। আসলে কি বলবো, রোজা রেখে বাচ্চাদের নিয়ে কাজ করে অনেক সময় চলে যাচ্ছে, তাই ভাবলাম যে ছোট্ট আকারে আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু বেশ সুন্দর করে আমাদের প্রত্যেকের জন্য ডিম চপও দিয়েছিলেন, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আজকের আমার টেবিলটা আমি তার দেয়া ইফতারেই সাজিয়ে নিয়েছি, যেহেতু এত কষ্ট করে উনি আমার জন্য পাঠিয়েছেন, তাই ভাবলাম যে আমি আজকে ওই আবার দেওয়া ইফতার দিয়ে ইফতারি সারবো। যারা এখনও পর্যন্ত কষ্ট করে আমার ব্লগটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এতে করে দেখা যাবে যখনই আমি নতুন কোনো ব্লগ আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা চাইলে আপনাদের সময় অনুযায়ী আমার ব্লগগুলি দেখে নিতে পারবেন। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের ছোট্ট একটি লাইক, একটি শেয়ারের মাধ্যমে আমার এই ছোট্ট চ্যানেলটাকে কিন্তু আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেশ কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছি। এখানে দেখতেই পেলেন সাফার জন্য সাফার বাবা কিন্তু খুব সুন্দর কিছু খেলনা নিয়ে এসেছিল, সেটা একটু শেয়ার করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বাসায় কিন্তু এসি সার্ভিসিংয়ের জন্য কিছু লোক চলে এসেছে। আমি ওনাদের কাছে বলেছিলাম যেন আমার এসিটাকে মানে সার্ভিসিং করে দিয়ে যায়, যেহেতু খুব বেশি গরম পড়ছিল তাই। আর তারা কিন্তু খুব কম সময়ের মধ্যেই এসে আমাকে সার্ভিসটা দিয়েছিল, সেজন্য অনেক বেশি কি বলবো, ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর এখন যে ভিডিও ক্লিপসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অন্য একটা দিনে, সেদিন আমরা রাতে বেরিয়েছিলাম একটু আইসক্রিম খাবো বলে। আর রোজা রাখার পর ঠান্ডা কিছু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর এটা আমাদের প্রায় হয়ে থাকে। দেখা যায় যে রমজানে আমাদের রাতে বের হয়ে আইসক্রিমটা খাওয়া হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চারাও কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল। আর আমার পিচ্চি কিন্তু এখনও মানে সেইভাবে আইসক্রিম খেতে পারে না, তারপরে একটু একটু শিখছে। দেখতেই পাচ্ছেন সে সবার কাছ থেকে একটু করে করে খাচ্ছিল আর কি। আর এই সুন্দর সুন্দর মোমেন্টগুলো আসলে সারা জীবন মনে রাখবে, আর সেজন্যই কিন্তু ভিডিও করে আপনাদের সাথে শেয়ারও করছি, পাশাপাশি আমার মেমোরি হিসেবেও থেকে যাবে। আর এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন সেটা ছিল অন্য আরেকটা দিনের। আসলে আমি সব কিছু কিছু দিন মিলিয়ে এই ব্লগটাকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি যখনই ব্লগে ভয়েস ওভার করি তখনই আপনারা আমার সাফাপুরীর কণ্ঠ শুনতে পান। আশা করব সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেই পারেন, কারণ হচ্ছে আমাদের যাদের বাচ্চার মা আছি আর কি আমরা, তাদের কিন্তু বাচ্চাদের নিয়েই সব কাজ করতে হয়। আর সবচেয়ে বড় কথা যেটা, এতদিন যে কাজগুলি করতে আমার সহজ ছিল, এখন মনে হচ্ছে দিনের সাথে সাথে আমার কাজগুলো আরও কঠিন হয়ে যাচ্ছে। কারণ সাফা এখন সব কিছুতে মানে আমাকে কি বলবো, সময় ওকে আগে দিতে হয়, তারপর অন্য কাজ করতে হয়। সব মিলিয়ে আমি কিন্তু সব কিছু গুছিয়ে উঠতে পারি না। আর আমি কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে আমার ছাদে যত ধরনের সবজি ছিল সেগুলি শেয়ার করলাম। মাশাআল্লাহ আমার ছাদে কিন্তু বেশ কিছু টমেটোও হয়েছিল, এখন কিন্তু শেষের পর্যায়ে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মরিচ গাছ, পাশাপাশি পুদিনা পাতার যে গাছ সেটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি।
আর লেবু গাছেও কিন্তু বেশ সুন্দর করে লেবু মানে ছোট ছোট লেবু ধরেছে। আশা করছি যে সামনে ভালো ভালো হবে আর কি। আর এখানে কিন্তু কিছু স্ট্রবেরি গাছও ছিল, পাশাপাশি স্ট্রবেরিও হয়েছে। আর এই তো এখানে আপনাদের সাথে একটু শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্ট্রবেরি হচ্ছে। অনেক বছর পর আমার ছাদে এরকম স্ট্রবেরি গাছগুলি খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যেহেতু বাচ্চারা খেতে পারছে, এটাই আমার কাছে ভালো লাগছে। এই পর্যন্ত কিন্তু ওরা বেশ কয়েকটা স্ট্রবেরি খেতে পেরেছে। বাচ্চারা খেতে পারলে আসলে এটাই মা বাবার আনন্দ। আপনাদের ভাইয়া কিন্তু এই ধরনের কাজ শুধুমাত্র বাচ্চাদের কথা চিন্তা করেই করে থাকে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে খুব সুন্দর একটা স্ট্রবেরি, এটা কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে পেকেছিল, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এখন যে ভিডিও ক্লিপসটা দেখতে পাচ্ছেন, সেদিন কিন্তু আমি ইফতারে ভাজা পোড়া কোনো কিছুই তৈরি করিনি। এখানে কিন্তু আমি খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, আর বিভিন্ন ধরনের ভর্তা, তারপর হচ্ছে বেগুন ভাজি, আর আগের রান্না করা কিছুটা মুরগির মাংস ছিল সেটাও নিয়ে নিয়েছি। এভাবে করে দেখা যায় যে মাঝে মাঝে একটু চেঞ্জ আনলে কিন্তু ইফতারিতে খুব বেশি ভালো লাগে। আর এদিকে আমি কথা বলতে বলতে ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।